আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের হিসাব কিন্তু খুব জটিল হচ্ছে। অন্তত ৪টি জোট এখনই দৃশ্যমান। পর্দার আড়ালে প্রকাশ্যে নানান রকমের তৎপরতা কিন্তু এখনই শুরু হয়েছে এবং বেশ জোরে সোরে চলছে। বিশেষ করে বড় দলগুলো ছোট দলগুলোকে কাছে টানার জোর চেষ্টা চালাচ্ছে এবং নানান রকমের অফারের একটা ছড়াছড়ি আছে। মানে তাদেরকে নিয়ে আসন ভাগাভাগি, ক্ষমতায় গেলে তাদের কাকে কি দেয়া হবে, এসব নিয়ে কিন্তু এখনই কথাবার্তা চলছে। যদিও নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি এখনো এবং নির্বাচন কমিশন এখনও প্রস্তুতির মধ্যে আছে। নির্বাচন কবে হবে এ নিয়ে একেবারে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত হয়নি। তারপরও দলগুলো ভোটের মাঠ গুছিয়ে রাখছে। জোটের একটা নতুন হিসাব নিকাশ চলছে। মোটা দাগে ৪টি জোট এখনই দৃশ্যমান। একই সঙ্গে ছাত্ররা কি করবে সেদিকেও দৃষ্টি আছে। ছাত্ররা যদি এককভাবে নির্বাচনে অংশ নিতে চায় তাদের দল, তাহলে তো একটা পক্ষ তারা হলো, কিন্তু যদি তারাও কোনো জোটে যায় তাহলে জোট হবে ৫টি। এটা মোটামুটি এখন বর্তমান রাজনৈতিক হিসাব নিকাশ। তো এর মধ্যে বিএনপি একটা বৃহত্তর জোট করতে চায়। তারা সমমনা দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছে। সেই সঙ্গে তারা ইসলামী দলগুলোকেও তারা কাছে চায়। এক্ষেত্রে জামায়াত ইসলামীকে তারা একটা কোণঠাসা করার প্ল্যান তাদের আছে যে তারা ইসলামী দলগুলোকে তাদের সঙ্গে নিয়ে জামায়াত ইসলামী যে চেষ্টাটা করছে, জামায়াত ইসলামী যে আলাদা একটা জোট করার চেষ্টা করছে ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে এনে, সেই জায়গায় তারা একটা রাজনৈতিক ভাবে তাদেরকে একটু পরাজিত করতে চায়। অর্থাৎ জামায়াত ইসলামী যাতে সব ইসলামী দলগুলোকে কাছাকাছি করতে না পারে এবং বিএনপির দিকে যাতে করে ইসলামী দলগুলো ঝুঁকে থাকে বা তাদের সঙ্গে যোগ দেয়, সেই চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে জামায়াত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন এবং তাদের মধ্যে 10টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে তারা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন। এর মধ্যে একে অপরকে তারা রাজনৈতিকভাবে আঘাত করে কথা বলবেন না বা সমালোচনা করবেন না, এই বিষয়ে তারা একমত হয়েছেন। এটা খুবই সিগনিফিকেন্ট। জামায়াত ইসলামের আমির ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে বৈঠকের কয়েকদিন পর বিএনপি মহাসচিব গিয়ে সেই দলের নেতার সঙ্গে বৈঠক করলেন এবং 10 দফা ইস্যুতে তারা ঐক্যবদ্ধ বসলেন। এরপর বিএনপি মহাসচিব জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনে তার সঙ্গে একটা বৈঠক করেছেন এবং সেখানেও যদিও বলা হচ্ছে যে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বা ভিপি নূর তিনি কোন দিকে যান সেটাও কিন্তু দেখার বিষয়। যদিও বিএনপির সঙ্গে তার যোগাযোগ ভালো এবং মতাদর্শিকভাবে তাদের নৈকট্য বোঝা যায়। জামায়াত ইসলামীর তৎপরতা হলো যে তারা সব ইসলামী দলগুলোকে, ছোট ছোট যে ইসলামী দলগুলো আছে সেগুলোকে তারা একই প্ল্যাটফর্মে আনতে চায় এবং এভাবে তারা আলাদাভাবে নির্বাচনের মাঠে তাদের শক্তি বাড়াতে চায় এবং এই জোটের তৎপরতাও চলছে। অর্থাৎ জামায়াত ইসলামীও সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছে। এর বাইরে আরও দুটি জোট বৃহত্তর প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে। এর মধ্যে একটি হচ্ছে গণতন্ত্র মঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন মাহমুদ রহমান মান্না নাগরিক ঐক্যের, এবং জুনায়েদ সাকিরাও এর সঙ্গে আছেন। এখানে বেশ কয়েকটি দল একসঙ্গে হয়ে তারা এই বড় যে জোট তাদেরকে চ্যালেঞ্জ ছুড়তে চান। আর এছাড়াও বাম দলগুলো পৃথক একটি জোট করার চেষ্টা করছে। তারাও যে ছড়িয়ে ছিটিয়ে আছে বিচ্ছিন্নভাবে ছোট ছোট দল, তারাও চায় একটা জোটের কাতারে, যেহেতু তারা একই মতাদর্শের, একটি জোট গঠন করে ভোটের মাঠে লড়াই জমিয়ে তুলতে। সবচেয়ে বেশি যেদিকে দৃষ্টি সেটি হচ্ছে ছাত্রদের যে দল, ছাত্ররা ইতিমধ্যে দল করার ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতে তাদের দলের আত্মপ্রকাশ। তারা আসলে কোন দিকে যাবে, তারা কি এককভাবে নির্বাচন করবে নাকি তারাও জোট গঠন করবে? ছাত্রদের দলটি কি অবস্থা নিতে পারে, তাদের জনগণের মধ্যে তারা সেই গ্রহণযোগ্যতা জাগিয়ে তুলতে পারে কিনা, সেটা কিন্তু খুব দেখার বিষয় এবং এই দলটির দিকেও অনেকের নজর আছে। অনেক ছোট ছোট দলের নেতারাও ছাত্রদের সঙ্গে শেষ পর্যন্ত তারা যুক্ত হবেন কিনা বা ছাত্ররা তাদের সঙ্গে যুক্ত করবেন কিনা। বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে তারা যদি 200 আসনও পায় তারা জাতীয় সরকার গঠন করবে, মানে অন্যান্য অনেক দলকেও তারা ক্ষমতার অংশ দেবে। এ থেকে বোঝা যায় যে তারা জোটবদ্ধভাবেই সামনে এগোতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের হিসাব নিকাশ হবে অত্যন্ত জটিল এবং কুটিল। এখানে দল ভাগাভাগির একটা প্রচেষ্টা থাকতে পারে যে কে কাকে কোথায় ভাগিয়ে নেবেন। ছোট দলগুলোর কদর কিন্তু খুব থাকবে এবং ছোট ছোট যে ইসলামিক দলগুলো আছে সেই দলগুলো কিন্তু বেশ মূল্য পাবে এই জোট সম্প্রসারণের প্রক্রিয়ায় এবং এক্ষেত্রে ক্ষমতার অংশগ্রহণে তাদেরকেও খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যেতে পারে। মানুষের সামনে আগামী নির্বাচনে বেশ অপশন থাকবে, এটা স্পষ্ট। কারণ অনেকেই ভোটের মাঠ এখনই চষে বেড়াচ্ছেন এবং তারা একে অপরকে ছাড় দিচ্ছেন না, মানে ছোট দলের নেতারাও বড় দলের নেতাদের কোনো ছাড় দিচ্ছেন না।